প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ট্রেনে, বালুরঘাট থেকে ফিরছি আর কি ট্রেনে করে। তো দর্শক, ফিরতে ফিরতে আমি একটা ভিডিও দেখছিলাম, আমার কাছে এসেছে শুভেন্দু অধিকারীর। উনি আজকে একটা বক্তব্য দিয়েছেন, তো সেই বক্তব্যের মধ্যে দুটো বিষয় আমি লক্ষ্য করলাম। একটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস পার্টিটাকে নিষিদ্ধ ঘোষণা করার একটা দাবি উনি তুলেছেন। আচ্ছা, আপনাদেরকে আগে শোনাই উনি কি বলেছেন, শুনুন। মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা উচিত এবং তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করা উচিত। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী এই অস্ত্রগুলো লুকিয়ে রাখার কাজ করেছেন। মমতা ব্যানার্জির গ্রেপ্তার দাবি করি, আর তৃণমূল কংগ্রেসকে সিমির মতো, হিজবুল মুজাহিদিনের মতো, আইএসআইএস এর মতো, পিএফআই এর মতো জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করা উচিত। যে অস্ত্র পাওয়া গেছে, এই অস্ত্রের সঙ্গে বিদেশি যোগাযোগ ছাড়া সম্ভব নয়। শুনলেন, উনি বলছেন যে এই পার্টিটাকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, যেমন অন্যান্য পার্টিকে করা হয়েছে অনেক সব নাশকতামূলক কানেকশানের জন্য। তো সেই হিসেবে যেহেতু সন্দেশখালিতে এইরকম সব পাওয়া গেছে, তো এই পার্টিটাকে নিষিদ্ধ হিসেবে ঘোষণা করা হোক। এখন দর্শক, যে কথাটা বলছেন ওটা যে একেবারে উড়িয়ে দেওয়ার মতো সেটা কিন্তু নয়, কারণ সন্দেশখালিতে আজকে যা সব পাওয়া গেছে আগ্নেয়াস্ত্র এবং বিদেশি সব আগ্নেয়াস্ত্র, সুতরাং এই যে একটা বিরাট কানেকশান রয়েছে। কারণ যেহেতু বলা হচ্ছে যে তৃণমূল নেতার সব লোকজনদের বাড়ি, তো এই দলের সঙ্গে তার মানে একটা ইন্টারন্যাশনাল কানেকশান এইসব আগ্নেয়াস্ত্রের, নাশকতামূলক কাজকর্মের, এটা তো একটা কোথাও মানে পরিষ্কার হয়ে যাচ্ছে না। তো সেই জন্যে উনি যে দাবিটা করছেন যে এই দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। নিষিদ্ধ ঘোষণা করা হয় যখন কোনো সংগঠনের এই ধরনের নাশকতামূলক কানেকশান আসে সামনে, তখন কিন্তু এগুলো করা হয়ে থাকে। তো সেই অ্যাঙ্গেলেই উনি বলার চেষ্টা করেছেন যে এটাকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হোক। তো দর্শক, বলবেন শুভেন্দু অধিকারীর যে দাবি সেটা কতটা যুক্তিযুক্ত, অবশ্যই আপনারা বলবেন কমেন্টে। আর আমি আর একটা কথা শুনলাম, উনি বাংলার পলিটিক্সে একটা সম্পর্কের আমদানি করলেন এবং সেটা একটা শব্দ বন্ধ দিয়ে। কি বলেছেন দর্শক, আমি আপনাদেরকে আগে শোনাই, শুনুন। উনি লক্ষণ শেঠের বিরুদ্ধে প্রার্থী পাননি, আমি লড়তাম। 2001 সালের পরে কলকাতার কোনো হলে ওকে সিপিএম মিটিং করতে দিত না। উনি 2003 থেকে 2010 যতগুলো তৃণমূলের সম্মেলন করেছেন, তার ভাত মাছের দায়িত্বে শিশির অধিকারী ছিল। কখনো তমলুকে, কখনো কাঁথিতে, কখনো দীঘাতে। আর নন্দীগ্রাম না হলে দিদি থেকে দিদিমা হতেন, মুখ্যমন্ত্রী কোনোদিন হতে পারতেন না। আপনাকে কাল গদ্দার বলে উনার মা বেটার দুজনের কোনো রোল নেই। উনি 2001-এ যদি নিজের দমে মুখ্যমন্ত্রী হতেন, একে হতে পারতেন। হয় এবার নয় নেবার বলেছিলেন, হারিয়ে গেছিলেন। গতকাল আপনাকে গদ্দার বলে বলেছে। তার উত্তর নন্দীগ্রাম 21-এ দিয়েছে। উনি কলকাতা থেকে লাফিয়ে এসেছিলেন, বলছেন আসানসোল থেকে কেন এসছে, জুই মালিয়া কোত্থেকে এসছে। নুইজবালের বাড়ি কি নীলদাতে নাকি না তুরকাতে? যেদিন নাম ধরে বলবে, ও মা বেটার ঘর থেকে বেরোনো বন্ধ করে দেবো। যেদিন নাম ধরে বলবে, ও মা বেটার ঘর থেকে বেরোনো বন্ধ করে দেবো। যেদিন নাম ধরে বলবে, ও মা বেটার ঘর থেকে বেরোনো বন্ধ করে দেবো। মা বেটা শুনলেন, শুভেন্দু অধিকারী বলছেন আমার নামটা ধরে বলুক না, মা বেটাকে একেবারে বাড়ির বাইরে বের হওয়া বন্ধ করে দেব। আমাদের বাংলার পলিটিক্সে বাপ বেটা, বাপ ছেলে এই ধরনের কথা আমরা শুনেছি অনেক। এই শুভেন্দু অধিকারীর পরিবারকে টার্গেট করেও অনেক সময় বলা হয়ে থাকে, তৃণমূল কংগ্রেস এটা মূলত বলে থাকে। তো শুভেন্দু অধিকারী প্রথমবার এই ধরনের একটা শব্দ বন্ধ একটা সম্পর্কের উনি কিন্তু ইউজ করলেন, মা বেটা। এখন কি সেন্সে এই মা বেটা বলেছেন, এক্স্যাক্টলি কাদের উদ্দেশ্যে বলেছেন, সেটা আপনারা যদি কিছু
কিছু ভেবে উঠতে পারেন বলবেন। উনি তো ক্লিয়ার করে বলেননি। আর মা বেটা অনেক সময় হয় কি, হয়তো নিজের মা নন, কিন্তু সম্পর্কের জন্য অনেক সময় বলা হয় মা বেটা, মায়ের মতো। তো সেই হিসেবে একটা বলা হতে পারে, সেই হিসেবে মা বেটাও হতে পারে, নাকি মা বেটার মধ্যে অন্য কোনো মিন করতে চাইলেন জানি না, আমি দর্শক বলতে পারবো না। আমি এটা শুনলাম, আপনাদের সামনে আনলাম। এই প্রথম বাংলার পলিটিক্সে কোনো নেতা মা বেটা বলে কিছু একটা বললেন, ইঙ্গিত করলেন, একটা সম্পর্কের শব্দবন্ধ ইউজ করলেন। প্রথমবার আমার ধারণা, এর আগে এইভাবে কেউ বলেছেন বলে আমার মনে হয়নি। যাই হোক দর্শক, দুটো পয়েন্টে আলোচনা করলাম। যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ টিভিতে আর ট্রেনে করে ফিরছি, নতুন এক অভিজ্ঞতা, অনেক দিন পরে, ভাল লাগছে। এসি ট্রেন, এই ঘুম তো আসছে না, আর মোবাইল ঘাঁটতেই আমি এটা আর কি পেলাম, সেই জন্য আপনাদের সামনে রাখলাম। যদি কিছু বলার থাকে বলুন, কমেন্টে নজর রাখবেন আরামবাগ টিভিতে।